হাত উঁচিয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই আমরা সবাই। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা এক দাবি পালন না হচ্ছে এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করছে, এই আন্দোলন চলবে। প্রধানমন্ত্রী আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। আজকে এই নিরীহ বাচ্চাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে। আমি অভিভাবক হিসাবে ছাত্রদের আন্দোলনকে 100% সমর্থন করি। আমি হলাম সাধারণ জনগণ, আমি স্টুডেন্টদের হয়ে আসছি। দেশের যে অবস্থা, আমাদের না বেরোলে হবে না। আমার মতো সকল অভিভাবকগণ এই বাচ্চাদের মুখের দিকে তাকায়া রাজপথে নেমে আসে। দেশে এটা কি শুরু হলো ভাই? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। দেশের অবস্থা এখন ভাই ভালো না। শিক্ষার্থীদের যেন মেরে মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে এবং অনেকেই নিহত পর্যন্ত হয়েছে। কেন তারা আন্দোলন করেছিল? প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনাদের কারোরই জানা বাকি নাই। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আজকের এই ভিডিওতে দেখানো হবে এবং আমি বলবো যে আপনারা যারা আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন বা এই ভিডিওটা যারা দেখছেন, সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন, অনুভব করতে থাকুন। আমি আর কথা বাড়াবো না, চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো সবাইকে বলবো এই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন, আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ দেখে আসি। আজকে এই নিরীহ বাচ্চাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে। আমি অভিভাবক হিসাবে ছাত্রদের আন্দোলনকে 100% সমর্থন করি। আমি হলাম সাধারণ জনগণ, আমি স্টুডেন্টদের হয়ে আসছি। দেশের যে অবস্থা, আমাদের না বেরোলে হবে না। আমার মতো সকল অভিভাবকগণ এই বাচ্চাদের মুখের দিকে তাকায়া রাজপথে নেমে আসে। আমি চাই আজকে যেই সরকার এই বাচ্চাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, সেই সরকারের পতন চাই আমরা। সেই সরকার আমরা চাই না। যেই সরকার আজকে এই নিরীহ বাচ্চাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে। আমাদের বাবারা কি মুক্তিযুদ্ধ করেনি? অবশ্যই করেছে, আমরাও মুক্তিযুদ্ধ সন্তান ছিলাম। আমার অনুভূতিটা হচ্ছে, যেটা হচ্ছে ছাত্রদের উপরে, এটা মানে কি বলবো, এর চেয়ে বর্বর, এর চেয়ে অসভ্যতা পৃথিবীতে থাকতে পারে না। সাধারণ ছাত্ররা নামছে তাদের দাবি আদায়ের জন্য, সেখানে আজকে আমাদের অভিভাবক রাষ্ট্রপ্রধানের বক্তব্য শুনলে মানে কি বলবো, এটা সহ্য করা। আপনি একজন অভিভাবক হিসেবে ছাত্রদের আন্দোলনকে 100% সমর্থন করি। আমি হলাম সাধারণ জনগণ, আমি স্টুডেন্টদের হয়ে আসছি। দেশের যে অবস্থা, আমাদের না বেরোলে হবে না। এর জন্য আমি সাধারণ জনগণ হয়ে আসছি। ওরা আমার মাথায় দিক পেয়ে দেখেন দেশ হচ্ছে ধ্বংসের পথে ভাই, দেশ ধ্বংসের পথে। আমাদের বেরোতে হবে, সাধারণ জনগণ বেরোতে হবে। আমি আজ সাধারণ জনগণ হয়ে বের হয়েছি। আমাদের ছোট ভাইরা আমাদের আজকে যে সরকার এই বাচ্চাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, সেই সরকারের পতন চাই আমরা। সেই সরকার আমরা চাই না। যেই সরকার আজকে এই নিরীহ বাচ্চাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দিয়েছে। আমাদের বাবারা কি মুক্তিযুদ্ধ করেনি? অবশ্যই করেছে, আমরাও মুক্তিযুদ্ধ সন্তান ছিলাম। আমার প্রশাসন যেভাবে গুলি করতেছে ভাই, ছাত্ররা মনে করেন ভাই, ইসলাম ছাত্ররা সবাই মারা যাবে ভাই। কালকে কত না হতো ভাই, ক্ষতিটা কে দেবে ভাই? আমি এই পর্যন্ত প্রায় তারা কি গুলিতে আহত হয়েছে? আমি হলাম সাধারণ জনগণ, আমি স্টুডেন্টদের হয়ে আসছি। দেশের যে অবস্থা, আমাদের না বেরোলে হবে না। এর জন্য আমি সাধারণ জনগণ হয়ে আসছি। ওরা আমার মাথায় দিক পেয়ে দেখেন দেশ হচ্ছে ধ্বংসের পথে ভাই, দেশ ধ্বংসের পথে। হাত উঁচিয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে। শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই, ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে। ওর জীবনের মূল্য নেই। আবু সাইদ, আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাত দৃঢ় শক্তি অর্জন করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করুন। একটি নির্মমতার, নিষ্ঠুরতার দিন দেখলো বাংলাদেশ। আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের দিনটিতেই 5 জন মানুষ শাহাদাত বরণ করেছে। এখন পর্যন্ত 5 জন মানুষ মৃত্যুবরণ করেছে। 2 জন রংপুরে করেছে, 2 জন চট্টগ্রামে করেছে, 1 জন ঢাকাতে করেছে। এই 5 জন মানুষকে সরাসরি নির্দেশ দিয়েছে ওবায়দুল কাদের। আপনারা দেখেন, আজকে সকালে তিনি বলছেন যে যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। আমি তার এই অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম যে আমাদের এই কোমলমতি, আমাদের এই বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে কি জানি হয়ে যায়। আর তাই হয়েছে। ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশনায় ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে আজকের 5টি লাশ পড়তে হয়েছে। কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ, কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ।
একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর, আমাকে গুলি কর, আমাকে মেরে ফেল। এই হাত উঁচিয়ে উঁচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল, আমাকে গুলি কর, আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কি নির্দয়! ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে। ওর জীবনের মূল্য নেই, ও মানুষ নয়, ও শিক্ষার্থী। এই নিষ্ঠুর বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেখানে এই শিক্ষার্থী আন্দোলন করছে সেখানেই গুলি করছে। আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই। হাত উঁচিয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে, শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। আমার এই চেহারাটা ভাসছে, আপনারা দেখছেন। এই যে শিক্ষার্থী যখন দাঁড়িয়েছে, বুক ফুলিয়ে বুক উঁচিয়ে বাংলার ছাত্র জনতার কাছে দেখিয়ে গিয়েছে জীবনের মূল্য দিতে হয় কিভাবে, শিক্ষার্থীদের জন্য মূল্য দিয়ে গিয়েছেন। আজকের এই রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইসলামিক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। এতদিন আপনি ভেবেছেন বিরোধী দলকে হত্যা করে, বিভিন্ন মানুষকে হত্যা করে, আর আজ চোখের সামনে দেখছেন আপনার ভাইকে হত্যা করছে, শিক্ষার্থীকে হত্যা করছে। হত্যা করতে যেন ওদের 2টা সেকেন্ড লাগলো না, মানে ঠুস ঠাস করে গুলি করে দিল। ওদের কি ভাই নেই? ওদের কি বোন নেই? ওদের কি মা নেই? ওদের কি বাপ নেই? ওদের কি কেউ নেই? ওদের কি কোনো দয়া নেই, মায়া নেই? ওরা কি আদতে এই দেশের নাগরিক কিনা? এভাবে করে রংপুর, চট্টগ্রাম, ঢাকা আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই জাহিলি শাসন ব্যবস্থা থেকে মুক্ত করো, বাংলাদেশের সকল মজলুম মানুষকে হেফাজত করো, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার হিম্মত দান করো, এই ফ্যাসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করো। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা জীবন দিচ্ছে, প্রতিদিন বাংলার অগণিত অজস্র মানুষ তার লাশের রাস্তায় পরিণত হয়েছে, রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে এখন জীবনের মূল্য নেই। 1 কেজি চালের মূল্য যা, 1 কেজি আপেলের মূল্য যা, একজন মানুষের মূল্য তা নেই। প্রিয় বন্ধুরা আমার, আজ সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে অবৈধ এই ফ্যাসিবাদের বিতরণ ঘটেছে। ফ্যাসিবাদ সমস্ত শিক্ষাঙ্গনগুলোতে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচারে মেতে উঠেছে। চাকরিতে বাকরিতে বৈষম্যের সৃষ্টি করছে। 56% কোটা দিয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে আমার শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিচ্ছে। আমার শিক্ষার্থীরা শুধু একটা দাবি তুলেছে, এক, যে আমি চাকরি চাই, আমি বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমি আমার মেধার মূল্যায়ন চাই। যে দেশে মেধার মূল্যায়ন নাই, যে দেশে টোকাইরা রাস্তা থেকে উঠে এসে শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যাওয়ার জন্য উপদেশ দেয়, যে দেশে টোকাইরা শিক্ষার্থীদেরকে জুলুম করে, গুলি করে, বর্ষণ করে, সে দেশে আর কিছুই থাকার নেই। প্রিয় ভাইরা, জাগতে হবে। এই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। সবাই মিলে বাংলাদেশের এই যে 4-5 জন মানুষকে ইতিমধ্যে যে সব জায়গায় হত্যা করেছে, এদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের তামান্না শুধু কামনাই নয়, তাদের রক্তের উপর ভিত্তি করে যাতে বাংলাদেশের এই জুলুমবাজের অবসান হয়, সেই দোয়া করতে হবে। সরকারি মদতে এখন সবকিছু হচ্ছে। এই দেশে যা হচ্ছে এখন সরকারি মদতে হচ্ছে। এদেশে যা হচ্ছে সব সরকারি মদতে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনি বাংলাদেশের সবাইকে রাজাকার বানিয়ে দিলেন। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ডাইরেক্ট বলে দিচ্ছেন পাকিস্তানের দোসর, বাংলাদেশে নাকি আপনাদের থাকারই অধিকার নাই। অথচ এই প্রজন্মের জন্ম নেওয়া ছাত্র ছাত্রী, তাদেরকে কি করে আপনি বলতে পারেন এদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন? বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে ছাত্ররা বড় হবে, তারা দেশ গঠন করবে, ভবিষ্যৎ প্রজন্ম। আপনি থাকবেন কয়দিন? আমি শেখ হাসিনাকেই প্রশ্ন করছি, জীবনে কতদিনই বা থাকবেন? এই দেশটাকে আপনি জাহান্নাম বানিয়ে যাবেন না। এই দেশটাকে তো বানিয়ে ফেলেছেন। যদি লজ্জা থাকে, শরম থাকে, তাহলে আপনার নিজ দায়িত্বে পদত্যাগ করা উচিত। একটা মানুষের জীবনের মূল্যের বিনিময়ে একটা মানুষ তো ক্ষমতায় থাকতে কোনোদিন চায় না যদি সে মানুষ হয়। কেন আমি মানুষের রক্তের উপরে ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতায় থাকবো? কি এমন পড়েছে আপনার এই জায়গায় যে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিতে হবে? আর এমন একটা দেশ বাংলাদেশ, যেখানে লিফলেট বিলি করতে গেলে মানুষ মরতে হয়, যেখানে যে কোনো আন্দোলন করতে গেলে সেখানে মানুষ মরতে হয়। মানে মানুষ যেন এসেছে শুধু মরার জন্যই, ওদের যেন জীবনের কোনো মূল্য নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের যে যে প্রান্তে আছেন, কওমি, আলিয়া, হাফিজি, আপনার বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যা আছে, সব জায়গা থেকে আপনাদেরকে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই শহীদের রক্ত না হয় আপনাদেরকে বরদোয়া দিতে দিতে আপনাদের জীবন ধ্বংস করে দিবে। অতএব এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ যেন স্বাধীন হয়, বাংলাদেশের মানুষ যেন মুক্তির ছনদে নতুন করে জীবন ফিরে পায়, সেই প্রত্যাশায় আপনাদেরকে নামতে হবে। অতএব যে যে প্রান্তে আছেন, বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া, যে যেখানে আছেন না কেন,
সবাই মিলে গণ অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর, অনলাইন অ্যাক্টিভিস্ট, অফলাইন অ্যাক্টিভিস্ট, মাঠের যোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, কৃষক, শ্রমিক জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাত দৃঢ় শক্তি অর্জন করে তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই আমরা সবাই। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা এক দাবি পালন না হচ্ছে এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করছে, এই আন্দোলন চলবে। প্রধানমন্ত্রী ঠিক কি উদ্দেশ্যে এই কথা বলেছে আমরা জানি না, কিন্তু আমরা যারা বর্তমানে ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের যে শিক্ষা জীবনটা বেশিরভাগ কেটেছে কিন্তু এই সরকারের আমলে। আর এই সরকার, আমাদের বেশিরভাগ শিক্ষা জীবন কেটেছে এই সরকারের আমলে। আর এই সরকার সবসময় আমাদেরকে মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে। বাংলাদেশে বর্তমান সব শিক্ষার্থী মুক্তিযুদ্ধের আদর্শের কথা শুনে শুনে বড় হয়েছে। রাজাকার শব্দটাকে তারা প্রচন্ড ঘৃণা করে, যেটা আমরা কিন্তু গণজাগরণ মঞ্চের সময় দেখেছি। সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা কোটা পাবে না, নাকি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, এটা সব শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়েছে। আসলে এই কথাটা বলা প্রধানমন্ত্রীর মোটেও ঠিক হয়নি, কারণ বাংলাদেশে শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা নাই, আর মুক্তিযোদ্ধারা শুধুমাত্র তাদের নিজেদের জন্য যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছিল বাংলাদেশের সব মানুষ যেন সমানভাবে শান্তিতে বাঁচতে পারে। এজন্য দেশের সব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তারা যুদ্ধ করেছিল। আমরা কিন্তু এই বাংলাদেশ তারা আশা করেনি যে কেউ অধিকার পাবে, কেউ পাবে না। তারা যেই সিদ্ধান্তই নেক, সাধারণ শিক্ষার্থীরা, আপনারা মানে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শিক্ষার্থী এই জায়গায় অবস্থান নিয়েছে, এবং এরা কোনো রকম দল, কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত না। তাদেরকে কেউ উস্কানি দেয়নি, তারা নিজেরা এসেছে। যারা কখনো দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে চিন্তা ভাবনাও করেনি, তারাও ঘর থেকে বের হয়ে এসেছে। যেভাবে ছিল, যে অবস্থায় ছিল, তারাই কথা শুনে বের হয়ে এসেছে। এখানে যে পক্ষ যেমনই করুক, সাধারণ মানুষের শক্তির সাথে কেউ টিকে উঠতে পারবে না। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই আমরা সবাই। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা এক দাবি পালন না হচ্ছে এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করছে, এই আন্দোলন চলবে। এখন যে যেটাই বলুক, আমাদের দাবি যেখান থেকেই পূরণ হওয়ার, দাবিটা পূরণ হইতে হবে এবং তারপরই আমরা থামবো। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন। ভিডিও দেখেই হয়তো বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল ছাত্রীরা বা শিক্ষার্থীরা। আর এরই পর কিন্তু নানান ধরনের কিছু উঠে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আবারও শুরু হয় তুমুল আকারে মানে অবস্থা ভয়াবহর দিকে যায়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের ভাতা মানে কি কোঠা দেব না, তাহলে কি কোঠা পাবে রাজাকারের নাতিপুতিরা? এরকম একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে যেন আবার একটা এলাহি কাণ্ড সৃষ্টি হয়ে যায় গোটা বাংলাদেশে। আর তারপর থেকে কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটেছে, ছাত্রলীগের সাথে কিন্তু শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে, সেখানে অনেক মারাও গিয়েছে, আবার শত শত শিক্ষার্থী কিন্তু হাসপাতালে ভর্তি আছে। আর এ নিয়ে অনেকেও শিক্ষার্থীদের পক্ষে নায়ক নায়িকারা পর্যন্ত কিন্তু কথা বলছে। প্রিয় দর্শক, আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখলেন, ভিডিওর মধ্যে যে ভিডিওগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, ভিডিওগুলো দেখার পরে আপনাদের কি মতামত সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ করবো। ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।